একদিকে গরু ছাগল আর কবুতরের খামার, অন্যদিকে পালন করা হচ্ছে 400 খাকি ক্যাম্পল হাঁস। গরু ও গরুর দুধ বিক্রি করে সফলতা পাওয়ার পর শুরু করেন ছাগল, হাঁস, মুরগি ও কবুতর পালন। 4টি খামার থেকে মাসে প্রায় 2.5 লাখ টাকা আয় করছেন রংপুরের সফল নারী উদ্যোক্তা রিনা বেগম। আমার ডিম পাড়া হাঁস আছে 100, চীনা হাঁস আছে 5টা, বাজরিকা পাখি আছে, ছাগল আছে 10টা, আর ডিম পাড়া হাঁস 100, আর বাচ্চা লাগাইছি এখন 300। আমি এই যে যা জানি, হাঁস চড়াই পুষি, গরু পুষি, আমার চাকরির থেকে আমার ইনকামটা অনেক বেশি। আমি হিসেব করে দেখি মানুষের থেকে। রিনা বেগমের খামারে কাজ করেন পারভিন আক্তার ও মহসিন। মাসে মোটা অঙ্কের টাকা পেয়ে বদলেছে তাদের ভাগ্য। সংসারের অভাব দূর হওয়ার পাশাপাশি এসেছে আর্থিক সচ্ছলতা। এখানে 2 বছর পার হয়ে গেছি। সারাদিন গরু খেলে, ঘাস আনি, গরু ধোয়াই। মাসে ইনকাম মোটামুটি ভালো হয়। পরিশ্রম ও মেধা দিয়ে অল্প সময়ে সরকারি নিবন্ধনপ্রাপ্ত খামারি হয়েছেন রিনা বেগম। রিনা শুরুর দিক থেকে আমাদের সাথে সহযোগিতা করে খামার স্থাপনের ইচ্ছা পোষণ করে। তখন আমরা তাকে টেকনিক্যাল সার্ভিস থেকে শুরু করে তার খামার ব্যবস্থাপনা, ম্যানেজমেন্ট এবং চিকিৎসা সংক্রান্ত যাবতীয় বিষয়ে পরামর্শ প্রদান করি। ধাপে ধাপে বিভিন্ন প্রকারের প্রশিক্ষণে তাকে অংশগ্রহণ করাই। করানোর পর তার ধীরে ধীরে খামারটি বৃহৎ আকার ধারণ করতে থাকে। পরবর্তীতে আমরা আমাদের এলইডিপি প্রজেক্টের যে পিজি গ্রুপ আছে তাকে পিজি গ্রুপের অন্তর্ভুক্ত করে নেই। অন্তর্ভুক্ত করার পর তাকে ভ্যাকসিনেশন, ডিওয়ার্মিং এবং মিল্কিং মেশিন পর্যন্ত আমরা সাপোর্ট দিয়েছি এবং পাশাপাশি তার খামারটি রেজিস্ট্রেশনের আওতাভুক্ত হয়েছে। খামারির সংখ্যা বৃদ্ধিতে এবং তাদের ক্ষতির হাত থেকে বাঁচাতে বিজ্ঞানসম্মত প্রশিক্ষণ সহ নানা সেবা দিয়ে যাচ্ছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। এখানে যে সমস্ত উদ্যোক্তারা নিজেরা চলে আসেন সাহস এবং দক্ষতা নিয়ে, দক্ষতা মানে এই বোঝাচ্ছি আমি যে তারা নিজে যদি উদ্যমী হয়ে চলে আসে, আমরা তাদেরকে সাপোর্ট দিয়ে থাকি। প্রাথমিকভাবে আমাদের তাদেরকে তার নিজস্ব বাড়িতে আমরা শহরের জমিনে যাই যে সে গবাদি পশুর মধ্যে কোনটা পালন করতে সক্ষম, সে কি গবাদি পশুর মধ্যে গাভী পালন করতে, না মোটা দাদা করতে, না ছাগল, না ভেড়া, না হাঁস মুরগি পালন করতে, তাকে সেটা বাছাই করি। তারপর তার চাহিদা কোনটি, সে কোনটি করতে চায়, সেটা আমরা কিন্তু সরেজমিনে দেখার পরে আমরা ডিসিশন দিই যে আপনি এই খামারটা করতে পারেন। আমরা বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে তাকে দক্ষতা গড়ে তুলি। নিজ প্রচেষ্টায় নারীদের উদ্যোক্তা হওয়ার পরামর্শ রিনা বেগমের। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর।